ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি পোস্ট করেছিলাম আমার চ্যানেলে যে আমি আমার অডিয়েন্সদের মাঝে একটা মাউস গিভওয়ে করব, সেটা হবে গেমিং মাউস। আর এটা হচ্ছে নিয়মটা হচ্ছে অবশ্যই আপনাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে এবং আমার এই ভিডিওতে, আজকের এই ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে যে আমার চ্যানেলের কোন ভিডিওটা আপনার ভালো লাগে, কেন ভালো লাগে। আর এই কমেন্টের মাধ্যমে র্যান্ডম কমেন্ট পিকার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি যে কোনো একজন উইনারকে বেছে নেব। অবশ্যই সেটা লাইভে দেখানোর আপনাদের চেষ্টা করব, ইনশাল্লাহ দেখা হবে। আর এই গিভওয়ের আপনার হচ্ছে পার্টিসিপেশন টাইম হচ্ছে আগামী 15 দিন পর্যন্ত। ঈদের পরে হচ্ছে আপনাদের গিভওয়ে করা হবে। অবশ্যই আপনারা পার্টিসিপেট করার চেষ্টা করুন। একটা গেমিং মাউস থাকছে। আমার চ্যানেলের অডিয়েন্সদেরকে আমি হচ্ছে এটা গিভওয়ে করতে যাচ্ছি, একটাই উদ্দেশ্য যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে সেই সুবাদে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে 85,000 টাকা বাজেটের মধ্যে আপনাদের আমি একটা গেমিং সিস্টেম দেখাবো। যাদের বাজেট এই মুহূর্তে 85,000 টাকা আছে তারা চাইলে আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনি হচ্ছে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কেমন খরচ করলে বা 85,000 টাকার মধ্যে কেমন পিসি একটা বিল্ড আপ করতে পারবেন। আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ডজোন বিডি। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে রাইজেনের 5600 5600 একটা প্রসেসর। এটা গেমিং প্রসেসরই বলতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে 5500 নেবেন তাহলে কিন্তু আপনি একটা ভুল করবেন। 5500 একটু পুরনো হয়ে যায় আর 5600 একটু নতুন আর্কিটেকচারে তৈরি। সো আপনি যদি মনে করেন যে 85,000 টাকায় DDR4, এটা আবার কেমন কথা। আসলে 85,000 টাকায় DDR5 আপনি বিল্ড করতে পারবেন, 85,000 টাকার নিচেও করতে পারবেন, কিন্তু এখন এই মুহূর্তে DDR4 এ বিল্ড করাটা আমার কাছে বুদ্ধিমানের কাজ। আর যদি আপনার বাজেট এর থেকে আপনি বাড়াইতে পারেন 90,000 1 লাখ, তাহলে আপনি DDR5 এর সিস্টেমে বিল্ড করতে পারেন। আপনি 85,000 টাকা দিয়ে Ryzen 5 এর 5600 এর সাথে বেস্ট কম্পোনেন্টস যেগুলো আছে ম্যাচিং করে কিন্তু আপনি বিল্ড আপটা করতে পারছেন। আর এই প্রসেসরটাই পাবেন 6টা কোর 12টা থ্রেড, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে রাইজেনের 5600 আর এটার হচ্ছে বুস্ট ক্লক স্পিড 4.4 GHz পর্যন্ত। এটার L2 ক্যাশ হচ্ছে 3 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 32 মেগাবাইট। আপনার রাইজেন 5500 চেতে অনেকটাই বেটার এবং সর্বোচ্চ আপনি এখানে মেমোরি বুস্ট করাতে পারবেন 3200 মেগাহার্টজ পর্যন্ত। তো বুঝতেই পাচ্ছেন আসলে DDR4 সিস্টেমে বিল্ড করার মূল কারণটা কি। আজকের বিল্ডে আমাদের মাদারবোর্ড হিসেবে থাকছে একটা গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিগাবাইট B550MK AMD AM4 মাইক্রো ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটাই আপনি প্রসেসর বা CPU সাপোর্ট করাতে পারবেন সর্বোচ্চ রাইজেন 5 এর 5000 5000G, তারপরে 4000 3000 সিরিজের প্রসেসরগুলো খুব অনায়াসে চালাতে পারবেন। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 11,200 টাকা। আর এটাতে আপনি হচ্ছে সাপোর্টেড র্যামের স্লট পাবেন 4টা, ম্যাক্সিমাম আপনি হচ্ছে 128GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং ওভারক্লক যদি করেন তাহলে আপনি 4733 মেগাহার্টজ পর্যন্ত র্যামের গতি ব্যবহার করে ওভারক্লক করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আপনি হচ্ছে মানে এটা একটা গেমিং সিস্টেম, পাশাপাশি আপনি স্ট্রিমিং করতে পারবেন, যে কারণে আমরা এই মাদারবোর্ডটা এখানে রেখেছি। আপনাদের প্রসেসরের দাম বলতে আমি ভুলে গেছি। প্রসেসরের দাম অ্যারাউন্ড আপনার 13,000 প্লাস, 13,000 টাকার উপরে আপনি প্রসেসরের দামটা ধরে রাখবেন। যদিও আমি ভিডিও এডিট করার সময় দিয়ে দেবো ইনশাল্লাহ। 85,000 টাকা দিয়ে গেমিং পিসি বিল্ড করবেন আর সেখানে 16GB র্যাম না রাখলে ব্যাপারটা বেমানান হয়ে যায়। যদিও র্যামের দাম এখন অনেকটাই বেশি, তারপরেও আমরা এখানে 16GB র্যাম ব্যবহার করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টিম টিফোর্স ভালক্যান জেড 8GB DDR4 3200 মেগাহার্টজ এর ডেস্কটপ গেমিং র্যাম। আর এটা হচ্ছে আপনার টিফোর্স ভালক্যান জেড, আপনারা এই র্যামটার সাথে অনেকেই পরিচিত আছেন। এটা হচ্ছে CL16 সিরিজের র্যাম আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু 7,500 টাকা। 7,500 টাকা করে আমরা এখানে দুইটা র্যাম ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের দুইটা র্যামে খরচ আসে অ্যারাউন্ড আপনার 15,000 টাকা। আপনি যদি 16GB র্যাম আপনি হচ্ছে DDR5 সিস্টেমে এখানে ইউজ করতেন, DDR5 সিস্টেমের জন্য DDR5 র্যাম 16GB নিতেন, তাহলে আপনার প্রায় 25-26,000 টাকা চলে যেত। আশা করছি বুঝতে পারছেন যে কারণে DDR4 সিস্টেমে এখন বিল্ড করাটা আসলে বুদ্ধিমানের কাজ কেন আমি বলেছি। আজকে আমাদের এই বিল্ডের SSD হিসেবে থাকছে 256GB NVMe M.2 SSD। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটঅ্যাক N9 3E30E Pro 256GB আর এটার রিড স্পিড হচ্ছে 2040 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1270 মেগাবাইট পার সেকেন্ড। আর এখন র্যাম এবং SSD অর্থাৎ স্টোরেজের দাম বেশি হওয়ার কারণে আমরা
256 GB এখানে রেখেছি। আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,900 টাকা। এখন আপনাদের আমি বলি এক্সট্রা একটা টিপস দেই, আপনারা হচ্ছে একটা এসএসডি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করতে পারেন প্রাইমারি ড্রাইভ হিসেবে, এবং সেকেন্ডারি ড্রাইভ হিসেবে আপনারা আরও একটা এসএসডির মানে ইনস্টল করতে পারবেন। এই মাদারবোর্ডটাতে কিন্তু আজকের এই বিল্ডের মাদারবোর্ডে কিন্তু 2টা এসএসডি স্লট পাবেন। আপনি আরও একটা স্লট পেয়ে যাচ্ছেন, সেখানে আপনার প্রয়োজনীয় ড্রাইভ ফাইলস সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনার এক্সট্রা এসএসডি খরচটা বেশি মনে হয় তাহলে আপনি এখানে হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ওয়েল, যেহেতু আমি বলেছি আজকে গেমিং, স্ট্রিমিং এবং এডিটিং একটা পিসি বিল্ড করা হবে 85,000 টাকা বাজেটের মধ্যে, সেহেতু আমাদের আজকের এই বিল্ডে একটা গ্রাফিক্স কার্ড না রাখলে আসলে কোনোভাবেই বিল্ডটা সম্পূর্ণ করা যেত না। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করেছি ইন্টেল ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড, আর এটা হচ্ছে গুনির ইন্টেল আর্ক B570 ইন্ডেক্স 10GB GDDR6 গ্রাফিক্স কার্ড। আসলে 10GB, 12GB, 16GB আপনার এই জিবি গুলা বা আপনার সাইজগুলার ভ্যারিয়েন্ট অনুযায়ী কার্ডের দামগুলো বৃদ্ধি পায়। আর আজকে আমাদের গ্রাফিক্স কার্ডের মূল্য হচ্ছে 33,500 টাকা। বর্তমান সময়ে আপনার 33,500 টাকায় এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাবেন। বলতে পারেন বাজেটের মধ্যে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড, এবং ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এখন ভালোই চলছে, অনেকেই ভালো ফিডব্যাক দিচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। ইন্টেল এখন তাদের ড্রাইভার সিস্টেমগুলো নিয়ে আসছে, আপডেট করছেন প্রতিনিয়ত, তারা তাদের ড্রাইভারগুলো আপডেট করছে, যে কারণে ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, যেটা খুবই পরিচিত এবং একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে DK 5.0, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের DK 5.0 PS 500 ওয়াটের 80+ ব্রোঞ্জ নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটা আপনারা 4,000 টাকাতে বর্তমান সময় পেয়ে যাবেন, কোথাও 500 টাকা বেশি নিতে পারে, স্থানভেদে বিভিন্ন জায়গায় দাম কম বেশি হয়। আর 4,000 টাকা বর্তমান সময়ে একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, তাও আবার 500 ওয়াটের পাওয়ারটা খুবই কিন্তু ভালো একটা ব্যাপার। সো এই পাওয়ার সাপ্লাইটা এই বাজেটের মধ্যে রাখা হয়েছে। এর থেকে যদি আপনাদের মনে হয় যে বেটার কোনো অপশন আছে তাহলে সেটা নিতে পারেন, তবে মাথায় রাখবেন একটা সিস্টেমে ভালো পাওয়ার সাপ্লাই অথবা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ব্যবহার করা অত্যন্ত জরুরি। ওয়েল, এই সব কিছুকে আমরা একত্রে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি, যদিও আমি কিছু ভিডিওতে বলেছি যে বা বলি কেসটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কেস নিতে পারেন, তবে এয়ার ফ্লোটা ঠিকঠাকভাবে আছে কিনা বা ঠিকঠাকভাবে চলে কিনা এরকম ধরনের কেস নেবেন। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের কেস হিসেবে রাখা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার BVM M80X গেমিং কেস। আর এই কেসটাতে আপনি হচ্ছে 3টা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন, এবং আপনি জিপিইউ এর লেন্থ সর্বোচ্চ 320 মিলিমিটার পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। আর এটার হচ্ছে আইও প্যানেলে USB 3.0 একটা পোর্ট আছে, USB 2.0 একটা পোর্ট আছে, এবং একটা আছে অডিও আউটপুটের পোর্ট। যদিও এটা হচ্ছে অনেকটা ফিশ ট্যাঙ্কের মতো দেখতে, বেশ ভালোই আমার কাছে সুন্দর মনে হয়েছে। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2,900 টাকা। এখন স্থানভেদে কোথাও দামের পরিবর্তন তারতম্য হতে পারে, কম হবে না, যদিও বেশি হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার বেশি হয়, কিছু ক্ষেত্রে একটু কম হওয়ার পসিবিলিটি যদিও খুবই কম থাকে, মানে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2900 টাকা, কিন্তু আপনাকে এর থেকে বেশিও নিতে পারে। আর আজকের এই টোটাল বিল্ডে আমাদের খরচ হয় 85,000 টাকা। 85,000 টাকা প্লাসও হতে পারে, 500 টাকা বা 600 টাকা প্লাস হতে পারে। তবে এই বিলটা তাদের জন্য রেডি করা হয়েছে, বা তাদেরকে আমি রেকমেন্ড করব যারা আপনার বাজেটের মধ্যে একটা গেমিং, এডিটিং এবং স্ট্রিমিং করার জন্য মোটামুটি পিসি বিল্ড করতে চাচ্ছেন। এর মধ্যে DDR5 এই বাজেট দিয়ে না যাওয়া আপনাদের জন্য ভালো হবে, কারণ DDR5 যদি আপনি এই বাজেট দিয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড হয়তো ইনক্লুড করতে পারবেন না, কারণ একটা DDR5 এর প্রসেসর দিয়ে বিল্ড করতে গেলে হয়তো সেখানে জিপিইউ নাই, মানে আইজিপিইউ থাকে না, আবার আইজিপিইউ ওয়ালা প্রসেসর দিয়ে যদি বিল্ড করতে যান তাহলে কিন্তু আপনার একটা মানে ভালো মানের বা অনেক দামের একটা প্রসেসর কিনতে হয়। সো এই সব কিছু মাথায় রেখে আমরা আজকের এই 85,000 টাকার বিলটা রেডি করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা, আমি আবার রিপিট করছি, যারা হচ্ছে আমার গেমিং মাউস গিভওয়েতে পার্টিসিপেট করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে আমার চ্যানেলের কোন ভিডিওটা আপনার ভালো লাগে, কেন ভালো লাগে, এতটুকু কমেন্ট করলেই হবে। আমি প্রত্যেকটা কমেন্ট থেকে মানে যারা কমেন্ট করবেন এই কমেন্ট থেকে আমি কিন্তু একজন উইনার বেছে নেব, তাও আবার র্যান্ডম কমেন্ট পিকার ওয়েবসাইটের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।